ভিয়েতনামের দক্ষিণ মধ্যাঞ্চলে টানা ভারী বর্ষণ ও ভয়াবহ ভূমিধসের কারণে অন্তত 90 জনের মৃত্যু হয়েছে এবং এখনও 12 জনের সন্ধান পাওয়া যায়নি। দেশটির পরিবেশ মন্ত্রণালয় রোববার জানায়, অক্টোবরের শেষ দিক থেকে অব্যাহত বৃষ্টিপাত পরিস্থিতির দিকে চরম পর্যায়ে নিয়ে গেছে। কফি উৎপাদনের জন্য পরিচিত এই অঞ্চলটির জনপ্রিয় সমুদ্র সৈকত ও পর্যটন কেন্দ্রগুলো একাধিকবার বন্যার কবলে পড়েছে। গত এক সপ্তাহে কিছু এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ 1900 মিলিমিটার ছাড়িয়েছে, যা সম্প্রতি সময়ে রেকর্ডধারী। পরিবেশ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী কেন্দ্রীয় পাহাড়ি জেলা ডাকলাকে 16 নভেম্বরের পর থেকে 60 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। জেলার 10,000-এরও বেশি ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী মাঠে কাজ করছে। বন্যা কবলিত কুইকনোন উপকূলীয় শহরে পরিস্থিতি আরও করুণ। সেখানে হাসপাতালে আটকে পড়া চিকিৎসক ও রোগীরা 3 দিন ধরে শুধুমাত্র নুডলস ও পানি খেয়ে দিন কাটান। পরে উদ্ধারকারী দল তাদের খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করে। গত সপ্তাহে নাহাটাং উপকূলীয় শহরের প্রায় পুরো এলাকায় প্লাবিত হয়, আর জনপ্রিয় পর্যটন কেন্দ্র দ্য লাতের আশেপাশে ভয়াবহ ভূমিধস দেখা যায়, যা যোগাযোগ ব্যবস্থাকে অচল করে দেয়। বন্যা ও ভূমিধসের কারণে জাতীয় মহাসড়কের একাধিক স্থানে যান চলাচল বন্ধ হয়ে যায়। রেলপথের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনও ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। এ দুর্যোগে গত সপ্তাহে 10 লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। এখনও 1,29,000-এর বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন। পরিবেশ মন্ত্রণালয় জানায়, বন্যা 5টি প্রদেশে প্রায় $343 মিলিয়ন আর্থিক ক্ষতি ডেকে এনেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 80,000 হেক্টর ফসল। ভিয়েতনামের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা আরও জানায়, এখন পর্যন্ত 2,35,000-এর বেশি বাড়ি প্লাবিত হয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশ জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাত স্বাভাবিক হলেও এবার পরিস্থিতি অস্বাভাবিকভাবে খারাপ। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবেই বৃষ্টিপাতের তীব্রতা ও দুর্যোগের মাত্রা ক্রমেই বাড়ছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।